কথা বলেন না কিন্তু বুঝছেন আমার অবস্থা খারাপ করে দেবো, আপনার খারাপ করে দেবো অবস্থা আপনার একবারে। এই শোনেন মিয়া, আঙ্গুল তুলেন না, আঙ্গুল সোজা থেকে একবার বাঁকা করে দেবো মিয়া। একমাত্র রমজান মাস বিদায় আপনি এখানে দাঁড়িয়ে আছেন, নাহলে এতক্ষণ মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন মিয়া। ইমাম সাহেব মসজিদে আছেন? ও ইমাম সাহেব মসজিদে আছেন নাকি? থাকলে একটু বাইরে হন তো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব আছি ভালো, একটু বাইরে আসেন তো। তো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কি মনে করে আসলাম, একটু বাইরে আসেন, একটু কথা বলি। বলেন। তো ইমাম সাহেব আসলাম আপনার কাছে, আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত, প্লাস ইফতার করে এসে নামাজ পড়ে আবার যা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে তারপরে মসজিদে আসবেন, ঠিক আছে? তো সভাপতি সাহেব দাওয়াত কি আজকেই নাকি? হ্যাঁ আজকে বলতে তো একটু পরে তো সময় হচ্ছে, আপনি যাবেন, সমস্যা নাই। হ্যাঁ আপনার জন্য আয়োজন করা হচ্ছে বাড়িতে, আমি বলছি আয়োজন করতেছে, সমস্যা নেই। আপনি যায় ইফতারি খেয়ে নামাজ পড়ে এসে আবার যে নাস্তা পানি করে খাওয়া দাওয়া করে আবার আসবেন, ঠিক আছে? আচ্ছা সভাপতি সাহেব আমি আসবো। আলা আচ্ছা ঠিক আছে, আবার মিস করেন না। আচ্ছা ইনশাআল্লাহ আমি যাবো। যান। এই দিন কেমন এতটা বড় হয় রে বাপ রে বাপ, দিন যাই আছে না। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম সালাম ইমাম সাহেব, কি খবর? কেমন আছেন? এই আছি ভালো। এই ইফতারি যে সময় হয়ে গেছে আর মনে হয় 15-20 মিনিট বাকি আছে, এই সময় কোথায় গেছেন? এই সভাপতি সাহেব দাওয়াত করছে তো ইফতারের, ওনার বাসায় যাইতেছি। আরে বাপ রে বাপ, কোন মানুষের কথা কইছি রে। আরে তোমার যখন ইমাম সাহেব আমার মসজিদের না? ইমাম তো আপনাদের মসজিদের। তোমার ইসলাম সম্পর্কে কোনো কিছু জানেন না? না জানলে আমাকে ইমাম রাখেন? এই এটা কেমন কথা কন তোমার? ইমাম সাহেব তোমার দেখো হুশ আকেল সবগুলি হেরে গেছে তোমার। এই তোমার জানেন না সভাপতি সাহেব সুদ খায়? আমাদের মসজিদের সভাপতি সাহেব। আর তোমরা ফির কায় ভাই আমার মসজিদের সভাপতির কথা না কছো, কার নেল ফেলুর কথা কছো মই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের সভাপতি সাহেব সুদ খায়? তোমার ইমাম সাহেব মানুষ, তোমার গাদা করছো, ভুল করি না, ভুল করি না। তোমার ইমাম সাহেব মানুষ, তোমার ইমান কালাম ভালো জানেন, তোমার ইমান কালাম শক্তিশালী। তোমার যদি হারাম টাকা খান তোমার ইমান কালাম এখন নষ্ট হয়ে যাইবে, বুঝেন নাই বিষয়টা? ওটাই সভাপতি সাহেব হারাম খাইছে, খাপ সুদের টাকা, উনি তো কোনো কিছু বোঝে না। রোজা রমজান মাস একটা, সভাপতি সাহেব জেলা সুদের উপর টাকা দিছে, ওমাকেও ছাড়েছে না। গরিব মানুষগুলো টাকা দিছে, ওমারটা থেকে টাকা নেছে। তোমার ওমারে বাড়ি যাবে ইফতারি খাবার, এলে তোমার ঠিক হইবে? আর এই সভাপতি সাহেব জানেন এই রোজা রমজান মাস সুদের উপর টাকা দিছে, গরিব মানুষগুলো ইফতারি করে পাইছে না, ওমারটিও সুদের টাকা নিয়ে নিয়ে খাইছে। বাপরে বাপ, এমন মানুষের বাড়ি তোমার ইফতারি করে চাইছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেক্রেটারি সাহেব আমাকে কি শুনাইলেন? এটা কি সত্য ঘটনা নাকি? এই আপনার কি মনে হইতেছে আমি কি এত সময় ধরে রোজা ধরে আমি মিথ্যা কথা বলতেছি? আপনার যদি বিবেকবুদ্ধি সেগুলো হেরে গেছি, খবরদার ওই বাড়ি যান না, বুঝছেন? ওই বাড়ির মহিলা মানুষগুলো যেটা আছে, সভাপতি সাহেবের বউ বলেন, ওয়াইফ বলেন, কেউ নামাজ কালাম পড়ে না, কেউ পড়ে না, হারাম খেয়া খেয়া আমার অন্তর একবারে মানে খুঁটোর মতো শক্ত হয়ে গেছি, বুঝছেন? জান না তোমার ভাই রোজা নষ্ট হয়ে যাবে বল কথা কসো, খবরদার জান না। তোমার ইমাম সাহেব মানুষ, তোমার না রোজার দাম আছে। আর ওমা তো হারাম উরাম খা, ওমা তো বোঝেন না, হইলে কে না হইলে কে, ওমার সুদের উপর টাকা কোনা পাইল বাস ক্লিয়ার, ওমার বোঝেন নাই? আমার তো সেক্রেটারি সাহেব এই জন্য তোমার ভালো আছে, তোমার খবরটা দিনও জান না, বুঝছেন? আমার যাইছি কথাটা কানত্থন জান না। আচ্ছা ঠিক আছে, শুনিয়ে দিলেন ভালো হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জান না তোমার খবরদার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে মারাত্মক ধরনের কথা। হ্যাঁ আমি মসজিদের সভাপতি, আমি ইমাম সাহেবকে দাওয়াত করি, আমার বাড়ি দাওয়াত খাইতে আইসে না? হ্যাঁ এটা মানা যায়? আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব এটা কোনো কাজ করছেন আপনি? আরে সভাপতি সাহেব কি করলাম আমি? আরে কি করলাম মানে? আরে কালকে যে আমি আপনাকে দাওয়াত দিলাম, ভালো মতে রীতিমতে আপনাকে বলে গেলাম, আপনিও কথা দিলেন যাবেন, পরে আমি সবকিছু ইফতার নিয়ে রেডি হয়ে বসে আছি, আপনার অপেক্ষায় মাগরিব আযান শেষ হয়ে গেল, আপনার কোনো দেখা নাই। এটা কোনো কাজ? মসজিদের সভাপতি আমি, হ্যাঁ মসজিদে আপনার বেতন দেই আমি, সবকিছু মেনটেন করি আমি, আর আপনি আমার বাড়ি দাওয়াত খেতে আসেন না? আরে ইমাম সাহেব আমি আপনার সাথে কথা বলতেছি আর আপনি মাথা ওই দিক ঘুরিয়ে নিচ্ছেন। আরে সভাপতি সাহেব একটু সমস্যা ছিল তো ওই জন্য আসতে পারিনি। আরে সমস্যা ছিল, যখন আমি আপনার দাওয়াত করতে আসলাম তখন আপনি বললেন না যে আমার সমস্যা আছে, আপনি কথা দিলেন আর আপনার জন্য সবকিছু আয়োজন করে আমি বসে আছি। হ্যাঁ আমার সবকিছু নষ্ট হয়ে যায় নাই? সমস্যা ছিল আপনি আগে বলতেন, বলতে আমার যাওয়া হবে না, আমার সমস্যা আছে। আপনি কথা দিলেন রীতিমতো, আমি গেলাম, সবকিছু আয়োজন করলাম, আপনি গেলাম না, এটা কোনো কাজ করছেন আপনি? আমার মান সম্মান থাকলো কিছু? হ্যাঁ
আরে সভাপতি সাহেব, কথা ওটা নয়, কথা হচ্ছে আর একটা। কথা আর একটা, ওটা আবার কোন কথা? আরে সভাপতি সাহেব, কালকে আপনার বাসায় দাওয়াত খাইতে বাইরে হয়েছিলাম। তারপর? মাঝপথে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের সাথে দেখা, বললো যে কোথায় যান। আমি বললাম মসজিদের সভাপতি সাহেবের বাসায় যাব দাওয়াত খাইতে, ইফতারি দাওয়াত দিছে। তা তিনি বললেন যে আপনি নাকি সুদের সাথে জড়িত, সেজন্য আমি আপনার বাসায় ইফতারি দাওয়াত খাইতে গেলাম না। আমি তো ইমাম মানুষ না, হারাম তো খাইতে পারবো না রোজা থেকে, সেজন্য আর যেতে পারলাম না। আমি আপনার কাছে মাফ চাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো হারাম টাকার জিনিস খাইতে পারবো না আপনার। আরে আপনি আর কাজে পান নাই, সেক্রেটারি সাহেবের কথা শুনছেন? আরে উনি যে নিজে 2 নম্বর কাজে জড়িত সেটা কি আপনি জানেন? আর উনি আমার নামে আপনার কাছে গিবত গাইছে। 2 নম্বর কাজে জড়িত মানে? আপনি তো মসজিদের ইমাম সাহেব, আপনি ওলা কিছু বুঝবেন না, ওলা হিসাব জানি আমরা। আর আপনি সেই সেক্রেটারি সাহেবের কথা শুনে আমার বাড়িতে আপনি ইফতার করতে গেলেন না। আমার বাড়িতে মান সম্মান থাকলো, বাড়িতে লোক বলতেছে কি আপনি মসজিদের সভাপতি হ্যান ত্যান হয়েছেন, আপনার কথা ইমাম সাহেব রাখে না। এই এটা কোনো কাজ করছেন? আর আপনি ওই 2 নম্বর লোকের কথা শুনে আমার বাড়ি যান নাই। আপনি আপনি লোক সুবিধা না দেখতেছি। হ্যাঁ দেখি আপনার চাকরিটা কে আটকায়, দেখবো আমি। থাকেন, আমি গেলাম। আমি কোথায় আইলাম রে? সভাপতি সাহেবও নাকি সুদ খায়, আবার সেক্রেটারি সাহেবও নাকি 2 নম্বর কাজের সাথে জড়িত। আমার চাকরি যায় যাবে, তাও আমি হারাম পথে চলবো না, হারাম খানা খাবো না। আরে ভুট্টা খান গাছ দেখছিস বকুড়ি এসে খেয়া ফেলাইছে, যেমনি আইসা হয় না ভুট্টা পারি খেয়ান দূরত হয়েছে দেখি এখন মানুষ একেবারে তাল পাইছে দেখছ, ভালোই তাও মারেছে মানুষ এই এলাকা মানুষ। এই সেক্রেটারি সাহেব, আপনাকেই খুঁজতেছি, দাঁড়ান দাঁড়ান। আর কি হয়েছে সভাপতি সাহেব, খুব এবার তা হয়েছেন কন তো কি করবেন কন। আরে কি বিলে হয়েছে, কালকে আমি ইমাম সাহেবকে দাওয়াত দিছিলাম, ইফতারির দাওয়াত। আপনি নাকি ইমাম সাহেবকে কি বলছেন, ইমাম সাহেব আমার বাড়ি দাওয়াত খেতে যায় নাই। আরে আমি আবার কি বললাম আপনার নামে? আপনার নামে তো কোনো কিছু বলার মতো নাই আমার কাছে। আরে কিছু নাকি বলেন নাই, আমি গেছিলাম ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আপনার কথা বললো। আপনার কি মনে হয় তাহলে ইমাম সাহেব মিথ্যা কথা বলে? আরে না, তেমন কিছু আমি বলি নাই। ইমাম সাহেব কালকে দেখা হইলো তো, শুধু আমি বললাম এই কাহিনী, যেটা সত্য সেটাই বলছে, আর অন্য কিছু বলি নাই। আপনি জানেন আমি সুদ খাই? কে বলছো আপনার? আপনি যে সরকারি চাকরি করেন, 20,000 টাকা স্যালারি পান, 5 তলা বাড়ি দিচ্ছেন, টেবিলে নিচ দিয়ে দেন, নিচ দিয়া, এটা কি আমরা জানি না? আমরা কি কাউকে বলতে যাই নাকি? ধুর মিয়া, ওদের একটা কথা বলেন আপনি, জানেন আপনি কোনদিন দেখছেন আপনি আমি ঘুষ খাই? কথা বলে, কথার কোনো সাইজ বাইজ নাই, এরকম কথা বলবেন না বুঝছেন, নাহলে কথা ঝগড়া লাগে যাবে। এটা কি বলার লাগে? আপনার বাড়ি দেখলে বোঝা যায় কয় টাকা স্যালারি পান আর কি বাড়ি বানাইছেন। আপনি একটা 3rd ক্লাস লোক মিয়া। হ্যাঁ না, আপনাকে কিছু বলতেছেন আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। কি বলবেন আপনি, আর কি বলার বাকি রাখছেন আপনি? রোজা রমজান মাস, নাহলে কিন্তু আপনার বাটাম ফাটাই দেম একবারে। বাটাম শুধু আপনি ফাটাই দিতে জানেন না, আমিও জানি, ঠিক আছে? চুপ। মসজিদের সভাপতি আপনি বিদায়, এই জন্য কিছু বলতেছিলেন নাই, নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দিতাম। আর আমি ভালো কাজে ইমাম সাহেবকে আমি বাধা করছি, ইমাম সাহেব ভালো মানুষ। আপনি ধরেন মিয়া ঘুষখোর, সুদখোর, আপনি সব ধরনের কাজ করেন, আপনি 2 নম্বরই কাজ করেন। আমি 2 নম্বরই কাজ করি আর আপনি 1 নম্বরই কাজ করেন, টেবিলের নিচ দিয়ে বান্ডিলে বান্ডিলে নেন, সেটা কি আমরা জানি না? অসভ্য লোক কোনটাকার আপনি। আমি বান্ডিলে নিয়ে যায় না, আপনি কি কোনোদিন দেখছেন? দেখেন না, কিন্তু আপনি যে ঘুষ খান, সুদ খান, এটা পুরো ইউনিয়ন জানে। কথা বোঝেন নাই? শোনেন, বেশি কথা বলেন না, নাহলে সভাপতি যে আপনার স্থানটা আছে ক্যান্সেল করে দেবো কিন্তু আমি একদম। আপনি ক্যান্সেল করার কে? আমি মসজিদের সভাপতি আর আপনি সেক্রেটারি। আমারটা দেখেন, আর আপনি যে রুমের দরজা লক করে দিয়ে টেবিলের নিচ দিয়ে নেন, ওটা কেউ দেখে না মিয়া? উপরে একজন দেখতেছে। অত কথা আমি বুঝি না বুঝছেন। মসজিদের সভাপতি হয়েছেন, সভাপতি যা বলবেন যে আমি সভাপতি করবো না। আপনার মতো ঘুষখোর সুদখোর মানুষকে মসজিদের সভাপতি রাখা মানে মসজিদটা নষ্ট করা, সমাজকে নষ্ট করা। আমি সুদ করা, আপনি সলিড লোক মিয়া। আমি না থাকলে আপনিও থাকতে পারবেন না, আমার আগে আপনি আগে যাবেন, ক্যান্সেল হয়। আমি আমার মতো ভালো মানুষ এই ইউনিয়নত নাই, এই দেশত নাই বুঝছেন। আপনি তো ঘুষখোর শুধু সবাই জানে। আপনাকে কথা বলছি, ভুল করে আপনি মসজিদে যাবেন না। আর ইমাম সাহেবকে দাওয়াত তো দূরের কথা, আপনার বাড়ি পানি পর্যন্ত আমি খাইতে দেবো না ইমাম সাহেবকে আপনার বাড়ির। আপনি খাইতে দেবেন না, আমি খাইতে দেবো মিয়া? কথা বলেন না বুঝছেন, নাহলে অবস্থা খারাপ করে দেবো আপনার একবারে। কি মনে করছেন আপনি? এ মিয়া শোনেন, আঙ্গুল তুলেন না, ঠিক আছে? আঙ্গুল কিন্তু সোজা থেকে বাঁকা করে দেবো। একমাত্র রমজান মাসের বিদায় আপনি এখানে দাঁড়িয়ে আছেন, নাহলে এতক্ষণ মাটির সাথে আপনাকে মিশিয়ে দিতাম মিয়া। 3rd ক্লাস লোক কোথাকার। 3rd ক্লাস আমি না, আপনি 3rd ক্লাস। আপনার সাথে কথা বলে মুখটা নষ্ট হয়ে গেল, আবার গেল। আজকে রোজাটা আমার হালকা হয়ে গেছে আমার। কার রোজা হালকা হলো সেটা আমি জানি। শুনেন, একমাত্র আমি আছি বিদায় আপনি সেক্রেটারি পদে আছেন, মসজিদের কমিটির লোক আছে না, কেউ আপনাকে ভালোবাসে না মিয়া। আমি আজকে মসজিদে মিটিং বসাবো, সভাপতি ক্যান্সেল, কারণ আপনার জন্য মসজিদে পুরো ইউনিয়নে বদনাম হইতেছে বুঝছেন। এই সুদখোর ঘুষখোর সবাই বলতেছে রমজান মাস পর্যন্ত আপনি নাকি ছাড় দিতেছেন না, আর আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিতে গেছেন, ইমাম সাহেব আপনার বাড়িতে খাবে, আমি নিশ্চিত করি সেটা হচ্ছে আমার দোষ। সভাপতি ক্যান্সেল? আপনি কে ক্যান্সেল করে? আমি সভাপতি মসজিদে, ঠিক আছে মিয়া? হ্যাঁ দেখা যাবে ভাই
রমজান মাস, ঠিক আছে, আপনার সাথে অত আমি নিয়েই তর্ক করতে চাই না। আপনি মাগরিবের পরে আসেন, ইফতারের পরে আসেন, দেখবেন। হ্যাঁ দেখা যাবে, যান যান, হ্যাঁ যান যান, মিয়া, হ্যাঁ আসছে। আপনি ঘুষ খায় সুদ খাবে, মসজিদে সভাপতি হবার আলছি। আপনি আজকে সেক্রেটারি পদে কেমনে থাকেন? আমি শুধু মসজিদে যাই। হ্যাঁ দেখা যাবে, যান যান, দেখা যাবে। আপনি আসছে মিয়া, কোথায় জানি, ফালতু সুদ লোক খায় ঘুষ কোথাকার। খায়, সুদ খায় ঘুষ খায়, এটা আলছি। ক্লাস লোক করে দেখার, ক্যারেক্টারলেস কোথাকার। আরে আরে এনাদের মতো লোকের কারণে আজ মসজিদের এত অধপতন মিয়া, ফালতু সেক্রেটারি কোথাকার।